ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, তোমরা এই প্রথম সেমিস্টার সিস্টেমে এক্সাম দিতে চলেছো। তো আমাদের সাথে মানে তোমরা অনেকেই চাইছিলে যে ইংলিশের সাজেশন কি কি দেখে যাবে বা কি ইংলিশের টিপস অ্যান্ড ট্রিক্স চাইছিলে, অনেকে কমেন্ট করেছিলে। তো নান আদার দেন আমাদের কাছে আছেন, মানে সবাই চেনো, আমার নতুন করে পরিচয় দেওয়ার মানে কোনো অপেক্ষা রাখে না, তবু আমি বলে দিচ্ছি যে ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলের মিঠুন স্যার। তো স্যারকে আমরা পেয়ে গেছি। স্যার, আপনাকে বায়ো উইজার্ড চ্যানেলে স্বাগত। থ্যাংক ইউ স্যার। তো স্যার, এই প্রথম ওরা ধরুন এই মাধ্যমিক দিয়েছে এবং কিছুদিন মানে এই প্রথম ওরা ফার্স্ট সেমিস্টার দিতে চলেছে 11-এ। তো বিশেষ করে আমার চ্যানেলে যারা আছে অনেকেই তো মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, তো ওরা অনেকেই একটু ভয় খাচ্ছে যে হয়তো ইংলিশটা মানে এতদিন কি কতটা কি রেডি হয়েছে বা কিভাবে ওরা দেখে যাবে, বা যারা ধরুন একদম প্রত্যন্ত গ্রাম থেকে ক্লাস করছে কোনো কারণে তারা হয়তো সেইভাবে রেডি করতে পারেনি, তাদের জন্য একটু সাজেশন বা টিপস এন্ড ট্রিক্স। স্যার, প্রত্যন্ত গ্রাম বললেন বলে মনে পড়লো যে লাস্ট ইয়ার যারা আমার কাছে অনলাইন পড়েছে আর কি ক্লাস 12-এ, তারা অনেকেই আছে প্রত্যন্ত গ্রামে। তাদের বাবা অফিস যখন আসে, অফিসের মানে ওয়াইফাই থেকে না তারা ভিডিও বা ক্লাসটা ডাউনলোড করে নিয়ে বাড়ি চলে যায়, কারণ এমন গ্রামে ওদের নেটওয়ার্ক ভালো থাকে, তো তারা ক্লাস করে। তো সমস্ত বাধা পেরিয়ে যখন আমরা এগোতে পারবো তবেই তো সেটা সফলতার গল্প। আর সেমিস্টার সিস্টেম মানে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। এইখানে না কোনো জায়গা নেই যে ফাঁকি দেবা। আগে কি হতো, লাস্ট 3 মাস ঠিকঠাক করে পড়লেও স্টার মার্কস পাওয়া যেত, এইখানে সেই জায়গাটা একটু কম। আর সেমিস্টার সিস্টেমে 11-এর ক্ষেত্রে আমি বলবো সিলেবাসটা বেশ বড়, 12-এর ক্ষেত্রে তুলনামূলক অনেকটাই ছোট। 11-এ কেন বড়? 11-এ ওদের পড়তে হবে অ্যাস্ট্রোলজার্স ডে, সোয়ামিন মাদার ওয়ার্শিপ, অমরনাথ, মডেল মিলিনিয়ার, এরকম করে 4টে। আবার স্কুল থেকে বলবে 4টে না, স্কুলের উপরে নির্ভর করছে যে কোন 3টে ওরা পড়বে। এক্ষেত্রে একটা ব্যাচে যদি 5টা স্কুলের স্টুডেন্টরা থাকে তাহলে সবাইকেই সবটাই পড়তে মানে স্যার, আমি আপনার চ্যানেলেও আমি দেখেছিলাম যে ইংলিশে আপনি বলেছেন যে স্কুলের ওপর কিছুটা ছেড়ে দিয়েছে, তাহলে এতে তো স্যার স্টুডেন্টদের অসুবিধা, খুব সমস্যা। আমার কথা হচ্ছে সেন্ট্রালাইজ কোশ্চেন। অধিকাংশ স্যাররা কি করেন, আমি সব স্যারকে উইথ ডিউ রেসপেক্ট বলছি, তারা কোশ্চেন প্যাটার্ন ফলো করেন না। তারা কোশ্চেন প্যাটার্ন ফলো করে না, তাদের উদ্দেশ্য থাকে কোশ্চেন এমন করবো আটকাবো, আমি আমার পাণ্ডিত্য দেখাবো। এতে করে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি অনীহা এমনিতেই তৈরি হয়ে গেছে, আগামীতে আরো হবে। তাই আমার স্যারদের কাছে করজোরে অনুরোধ যে আপনারা বোর্ডের ইনস্ট্রাকশন ফলো করুন, আর কি কি পরীক্ষায় আপনারা কোন কোন চ্যাপ্টার দেবেন সেটা আগে থেকে বলে দিন। আর আমার বোর্ডের কাছে অনুরোধ যেন একটা সেন্ট্রালাইজ কোশ্চেন হোক, যেমন আগে 11-এ হতো, তাহলে ছেলে মেয়েদের সুবিধে। আর এখানে তোমাকে সবটাই পড়তে হচ্ছে। খুব ভালো করে তোমরা পাঠ্যটা পড়ো, খুব ভালো করে পাঠ্যটা পড়ার পরে পাঠ্যের ওয়ার্ড নোটস, মানে প্রত্যেকটা শব্দের ইংলিশ টু ইংলিশ মিনিং, প্রত্যেকটা শব্দের বাংলা মানে সহযোগে, প্রত্যেকটা লাইনের গ্রামাটিক্যাল অ্যাসপেক্টস নাও, এবং ওয়ান লাইনার পাঞ্চ এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ। একটা করো না, বেশিক্ষণ সময় লাগবে না বা বেশি দিনও লাগবে না, তোমার সিলেবাস হাতের মুঠোয় চলে আসবে। আর গ্রামার, এই সেমে কিন্তু গ্রামার টেক্সচুয়াল, এই সেমে গ্রামার কিন্তু টেক্সচুয়াল, পরের সেমে কিন্তু গ্রামার নন টেক্সচুয়াল। তাহলে এই সেমটাকে বলা হচ্ছে গ্রামার ভালো করে শেখো, পরের সেমে গ্রামার প্র্যাকটিস করতে করতে শেখো। এগুলো বুঝতে হবে, এগুলোই ট্রিক্স। আর যখন আমি পড়বো, আমি গাধার মতন জল ঘুলিয়ে খাবো না। আমি যখন পড়বো তখন আমি টার্গেট রাখবো, আমার সামনে কিন্তু পরীক্ষা, এবং পরীক্ষার আগের দিন আমার হাতে 1.5 দিন সময়। ওই 1.5 দিনে আমি কি পড়বো সেটা এখনই গুছিয়ে রাখবো, কারণ বিপদের আগে গুছিয়ে রাখে, সামান্য পোকারাও গুছিয়ে রাখে, আপনি জানেন। তো আমরা কেন না, তো আমাদেরকে গুছিয়ে রাখতে হবে স্যার। যখন আমি কোনো এমসিকিউ সলভ করছি, দেখা গেল 300টা এমসিকিউ আছে কোশ্চেন বাঞ্চে বা ব্যাংকে, তো এই 300টার মধ্যে 300টা আমার বাঁধবে না, আমার কিন্তু বাঁধবে স্যার 10টা, সর্বোচ্চ 20টা। সেই 20টা আমার আলাদা করে লিখে রাখা উচিত বা আমার পয়েন্ট আউট করে রাখা উচিত, কারণ পরীক্ষার আগের দিন রাত্রেবেলা কিন্তু পুরো এমসিকিউ সলভ করা সম্ভব নয়। আর গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার পাঞ্চগুলো খুব ভালো করে যখন পাঠ্য বইটাও পড়বো, সেই ওয়ার্ডগুলো লিখে রাখো, হাইলাইট করে রাখো। যারা ছেলে বা ভালো করে পড়াশোনা করে তারা এই জায়গাগুলো খেয়াল করে যে আমি একবার খাটবো, ভালো করে খাটবো, একবার শিখবো, ভালো করে শিখবো। এই ছোট্ট প্রসেস ফলো করো, ভালো রেজাল্ট হবে। আর তোমাদের সম্পূর্ণ নোটস খুব তাড়াতাড়ি তোমরা ফ্রেন্ডলি লার্নিং চ্যানেলে দেখতে পাবে যে তোমাদের জন্য পোস্ট করা হয়ে গেছে, কোনো ব্যাপার না। তবে বাবু, পরের সেমের জন্য ভালো করে প্রস্তুতি নাও, অলরেডি তোমাদের ভর্তি চলছে অনলাইন ক্লাসে, স্যার আমি বলে দিলাম ওদের। অবশ্যই। আর তোমাদের আরেকটা কথা বলবো যে ক্লাস 11 কিন্তু শুধু রঙিন চশমা পরে বান্ধবীর দিকে বা বন্ধুর দিকে তাকানো নয়। ক্লাস 11 মানে তুমি অনেকটাই বড় হয়ে গেছো, এখন আর ছোট নও, তুমি এখন অনেক রেসপন্সিবল। কোনো কিছু বাদ দেওয়ার দরকার নেই, কিন্তু পড়াশোনাটাকে সঙ্গে করে নিয়ে এগো, দেখবে তুমি সবকিছুতে আনন্দ পাচ্ছ। যেমন যদি পকেটে পয়সা থাকে, পেটে খাবার থাকে, তাহলে সব ভাল লাগে।
আর যদি দুটোর একটাও না থাকে তাহলে কোনো কিছুই স্যার ভালো লাগে না আমার মনে হয়। তাই এই পড়াশোনাটাকে সঙ্গে করে নিয়ে এগোও, দেখবে সব কিছু তোমার ভালো লাগবে, তোমার ভবিষ্যৎটাও পোক্ত হবে। আর যদি না এগোতে পারো তাহলে তুমি ছেড়ে দাও এখনই, সিম্পল ফ্যাক্ট। তুমি তোমার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন এবং তুমি যার সঙ্গে স্বপ্নের ইমারত গুনছো বা বুনছো তার স্বপ্ন নষ্ট করো না বাবু, একদম প্লেন কথা। আর তুমি তোমার জন্য পড়ছো, দারুণ রেজাল্ট হবে, ভয় পাওয়ার কিছু নেই। স্যার এখন থেকে শুরু করলে কি হবে, অনেকে প্রশ্ন করে। এখন থেকে মানে যদি আমি এই ভিডিওটা দেখি, স্যারের ভিডিওটা রাত্রি 12টায়, তাহলে 12টা 1 থেকেই শুরু করতে হবে, যেন সেটা কালকে করব এমনটা না হয়। তবেই হবে, এইটুকুনি ডিটারমাইন্ড থাকো, ভালো রেজাল্ট, কোনো ব্যাপার নেই, 11-এ প্রত্যেকেই ভালো রেজাল্ট করবে। স্যার আমার শেষ প্রশ্ন থাকবে স্যার, ওরা গ্রামার ভোকাবুলারি তো ভয় খায় অনেক। হ্যাঁ, গ্রামার ভোকাবুলারি অবশ্যই প্র্যাকটিস করতে হবে, কারণ যখন ওরা 12 উঠবে ভোকাবুলারিটা বিস্তর জিনিস ওদের কিন্তু পড়তে হবে, কারণ ওদের সিনোনিমস অ্যান্টোনিমস তখন আনসিন বেসিস থেকে থাকবে। তো এখনই যখন আমি পাঠ্যগুলো পড়ছি, সেই পাঠ্যগুলো না নিয়ারেস্ট স্যার আপনি তো করে দিয়েছেন, একদম সব করা আছে। এই স্যারের মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও বা মানে স্যারের যেটা যেভাবে তোমরা কন্ট্যাক্ট করবে সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করে নিও। এবং ওখানে না স্যার প্রত্যেকটা শব্দের ওয়ার্ড মিনিং ইংলিশ টু বেঙ্গলি এবং ইংলিশ টু ইংলিশ দুটোই জানলে ওদের সিনোনিমস অ্যান্টোনিমস ইত্যাদি করতে সুবিধে হয়। তো আর গ্রামারের জন্য এই ক্লাস থেকেই ভালো করে প্র্যাকটিস করবে, সেটা আর্টিকেল প্রেপোজিশন। বাচ্চারা মেন প্রবলেমটা কি হয় স্যার, ওরা প্রচুর পরিমাণে রুলস, গ্রামারের রুলস মাথায় নেওয়ার চেষ্টা করে। আসলে ব্যাপারটা হলো গ্রামারটা অনেকটা প্রথম সাইকেল চালানো শেখার মতো, সাইকেল চালিয়ে চালিয়ে শিখতে হয়। ঠিক মাঝে মাঝে পড়বে, মাঝে মাঝে ব্যথা লাগবে। আর ওরা উল্টো করে, ওরা কি করে, আগে সাইকেল কি করে চালাতে হয় সেটা আগে পড়ে নেয়, এই পড়তে পড়তে আর চালানো হয় না, বয়সটা হয়ে যায়, গ্রামার শেখা হয় না। আর শেষ বয়সে গিয়েও বলে আমি গ্রামারে কাঁচা। আর গ্রামারে কাঁচা তার মানে আমি গ্রামার প্র্যাকটিস করতে করতে শিখছি। আমাদের প্রয়োগগত দিক থেকে আপনি ভালো বুঝবেন, প্রয়োগগত দিক থেকে প্র্যাকটিস করতে হবে স্যার। আমি যে গ্রামারই করি, আমরা যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমরা মনে করি বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে, কিন্তু সবসময় কিন্তু এটা হয় না স্যার। যেমন বড় জায়গার আগে ইন মানে সবসময় নাও ঠিক হতে পারে। যদি বলি স্যার আমি একটু আগে আপনি আমাদের বাড়িতে এসছেন, আমি যদি ফোন করে বলতাম স্যার আপনি কোথায় আছেন, আপনি আমাকে বলতেন আমি ঠাকুরনগর আছি, আই অ্যাম অ্যাট ঠাকুরনগর বললে কিন্তু স্যার হতো না, ঠিক, কারণ ঠাকুরনগর একটা বড় জায়গা। এবার আমি বললাম স্যার কোথায় আছেন, পাচ্ছি না তো, তখন আপনি বলেন আমি আই ঠাকুরনগর স্টেশনে, তখন আই এম ওয়েটিং ফর ইউ অ্যাট ঠাকুরনগর স্টেশন, কারণ ওই জায়গাটা নির্দিষ্ট। কিন্তু দেখেন নির্দিষ্ট মানে ছোট জায়গা, আর যদি অনির্দিষ্ট হয় তবেই বড় জায়গা হয়। তবে সেটা মানে আপনাকে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচারটা বুঝতে হবে। তারপরে অ্যাট মানে কি আমরা সবসময় মানে ছোট জায়গা না, অ্যাট সময়ের আগে না, অ্যাট মানে ধরুন আপনি এটা ক টাকায় কিনেছেন, ধরেন 10 টাকায় কিনেছেন, তাহলে আই বাই ইট অ্যাট 10 রুপিস, তাহলে মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কিন্তু এক ব্যবহার করা হয়। তাহলে এগুলো তো এক্সাম্পল দিয়ে 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 বুঝতে হবে, এবং ছেলে মেয়েদেরকে আনন্দ দিতে হবে, ছেলে মেয়েদের মজা করে ওদের ভালো লাগে সেই জন্য। তাহলে গ্রামার নিয়ে আর কোনো টেনশন থাকবে না স্যার, এটা আমার মনে হয়। বাকিটা তোমরা খুব মন দিয়ে পড়ো, তোমরা যেখানেই পড়ো যেভাবেই পড়ো প্রত্যেকটা ক্লাসকে এনজয় করো, দেখবে ভালো লাগবে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার তোমাদের জন্য মানে টোটাল ব্যাপারটা বুঝিয়ে দিলেন। আর এছাড়াও ফার্স্ট সেমের পরীক্ষা তো এসেই গেল, সেকেন্ড সেম থেকে ইংলিশে যাদের যাদের অসুবিধা আছে আমি এই ভিডিওর নিচে স্যারের কন্ট্যাক্ট নাম্বার বা কিভাবে কন্ট্যাক্ট করবে সেই লিঙ্ক দিয়ে দেবো, স্যারের চ্যানেলে ভিজিটও করবে, ওখান থেকে স্যারকে তোমরা পেয়ে যাবে। আর এই চ্যানেলে বায়োলজি সাজেশন যেমন আসছে বা দিয়েছি, অন্যান্য সাবজেক্টের সাজেশনও আসছে, তোমরা সেটাকে ফলো করো।